মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গত 40 বছর ধরে আমি এ বাড়ির বাইরে রাত কাটাইনি। বুক দিয়ে আগলে রেখেছি এই মিত্তির বাড়িকে। আর এই সাধুচরণ মিত্তিরকে নেতা প্রমোটারের তারা খেয়ে একজন অচেনা অজানা লোকের কাছে গিয়ে উঠবে না, না না না, আমি পারবো না। এই যে আমরা দাদু ঠাম্মা পাতালাম, তাই তো অনুমতি না নিয়ে ঢুকে এলাম। আপনারা সবাই আশীর্বাদ করলেন, বাড়ির মেয়ে মনে হচ্ছে বলে পিসি শাড়ি দিল, তারপরেও অচেনা অজানাই রয়ে গেলাম। না 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 মা, উনি আসলে সেভাবে বলতে চাননি। তোমরা জানো না, এই বাড়ি ছেড়ে চলে গেলে চিল শকুনে ছিঁড়ে খাবে আমার এই মিত্তির বাড়ি। আহা, বাড়ি তো ফাঁকা হচ্ছে না, মিস্ত্রিরা কাজ করবে। আর তাছাড়া ধ্রুব আর আমি রোজ আসবো। আমি বলছি একদিন আপনাকেও নিয়ে আসবো। আর তাছাড়া 7 দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। সব থেকে বড় কথা, এই বাড়িতে মা চণ্ডীর বাস। উনি কোনো অন্যায় হতে দেবেন না, এই বাড়ি একেবারে সুরক্ষিত থাকবে। এই নাতনির কথা একটিবার শুনুন না দাদু। ও বাবা, মেয়েটা যখন এত করে বলছে, একটিবার শুনেই দেখো না। এক্স্যাক্টলি দাদু, এত করে রিকোয়েস্ট করছে, চলো না। আমার বাড়ির একটা ইটেও কেউ হাত দিতে পারবে না, এটা কথা দিচ্ছ তো তোমরা? আমি কথা দিচ্ছি, যে ভালো হয় তার সঙ্গে কখনো খারাপ হয় না দাদু। কোথায় তোমাদের অতিথি আপ্যায়ন করবো, তা না নিজেরাই তোমাদের অতিথি হয়ে চললাম। এই বাড়ি আমার সন্তান, আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম মা চণ্ডী। সে যেন কোনো আঘাত না পায় মা চণ্ডী, তাকে তুমি দেখো। দুধে আলতায় পা রেখে যেদিন এই বাড়িতে ঢুকেছিলাম, তখন আমার বয়সটা খুব কম ছিল। তারপর থেকে যখন এই বাড়ির বাইরে গেছি, এই মানুষটা কখনো আমাকে রাত কাটাতে দেননি কোথাও। আপনি এভাবে ভেঙে পড়বেন না, এত কান্নাকাটি করবেন না। কদিন পরে তো বাড়িতে ফিরে আসবেন, আপনার বাড়িতে, আপনাদের জায়গায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।